আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার ব্যর্থতার কথা যদি আমরা এখন বলি, তাহলে তো আসলে কি আমাদের বিষয়টা বাইরে যে জিনিসটা আমাদের দেশে হচ্ছে সেটা হইলো তো কিছু স্বাস্থ্য ব্যবস্থার একটা বড় ধরনের অবস্থা এবং যেগুলি আমাদের একটু অসুবিধা নেগেটিভ সাইড গুলি আমাদের আছে এগুলি শুধু ডাক্তারদের উপরেই দোষ চেপে বসে। আসলে কি স্বাস্থ্য বিভাগের মধ্যে একটা অনেকগুলি বিষয় জড়িত। এই অনেকগুলি বিষয়ের মধ্যে যেমন ধরেন আপনার আ হাসপাতাল বা আমাদের যে স্ট্রাকচার গুলি সেগুলি বানানোর জন্য যে গ্রুপটা থাকে তাদের একটা ডিপার্টমেন্ট আছে। আবার ওই যে হাসপাতালের লিফট বা অন্যান্য জিনিসের জন্য একটা ডিপার্টমেন্ট আছে। যন্ত্রপাতি সাপ্লাই দেওয়া এবং এগুলি নিয়ে আপনার আরেকটা ডিপার্টমেন্ট আছে। এগুলি ডাক্তাররা যারা দায়িত্বে থাকে ডিউটি করার জন্য তারা তো শুধু চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে এবং ম্যানেজমেন্টের মধ্যে ওরা যদি কিছু না থাকে ডিমান্ড করতে পারে। তো এখন আমাদের দেশে বর্তমানে এখন আমাদের দেশে আমি কি বর্তমান সমস্যাগুলি নিয়ে একটু কথা বলবো? অবশ্যই বলুন। হামের বিষয়টা নিজের আমাদের দেশে বর্তমানে যে একটা প্যানিক সৃষ্টি হয়েছে বোঝা যাচ্ছে। এইটা নিয়ে আমি বলি আপনাকে যে আজকেও আমরা তো জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের গণমুখী বিষয়গুলি নিয়ে অনেক কনসার্ন এবং রাজশাহী মেডিকেল কলেজের যে বিষয়টা নিয়ে আমাদের মন্ত্রী মহোদয় কথা বলছেন এবং এই হামের বিষয়টা নিয়ে এখন একটু মানুষ কিন্তু একটু প্যানিক। কারণ সাধারণত যে বয়সে হাম হওয়ার কথা তাদের চেয়ে অনেক কম বয়সেই দেখা যায় যে বাচ্চাদের এখন হাম হচ্ছে। তো এইটা কিন্তু একটা প্যানিক বিষয় আসলে একটু চিন্তারই ব্যাপার। কারণ এটার একটা কমপ্লিকেশন প্রচুর জ্বর থাকে। তারপরে আবার আপনার নিউমোনিয়া যদি হয় চোখ লাল হয়ে প্রথম দিক দিয়ে এবং নিউমোনিয়া হয়ে গেলে তো বিপদ। আর বাচ্চাদের ২ বছরের বাচ্চাদের যেমন আজকে ধরেন আমি আমাদের গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ হাসপাতালে আমি সেখানে গেছি এই হামের বিষয়টা দেখতে। আমি অব্যবস্থাপনার কথাটা বলছি আরকি। তো অব্যবস্থাপনাটা আসলে কি আমাদের এই ওখানে যাইয়া দেখলাম আপনার ২৭ জন বাচ্চা আপনার হাসপাতালে আইসোলেটেড অবস্থায় ভর্তি আছে এদের হাম হইছে। এবং এদের মধ্যে ৩-৪ টা বাচ্চা খুবই মানে একটু খারাপ অবস্থার মধ্যে আছে। এখন কথা হইলো যে ওদের যে খারাপ অবস্থা চোখগুলো লাল, শ্বাস কাটতে একটু কষ্ট হচ্ছে এবং মানে হামের কারণে কেমন একটু অন্যরকম বিষয় তখন সুস্পষ্ট। এখন আমি ডাক্তারদের সাথে জানতে চাইলাম, আমার সাথে অন্যান্য ডাক্তাররা ছিলেন, প্রফেসর সাহেবরা। আমি আপনাকে আরেকটু ধরিয়ে দেই, সেটি হচ্ছে গত মার্চ মাসে কি সদ্য শেষ হওয়া মার্চ মাসে সারা দেশে হামে ৫৬ জন শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ বা কেন হাম ছড়িয়ে মৃত্যুর কারণ হাম ছড়িয়ে পড়া এবং এটা নিয়ে কেন ছড়িয়ে পড়ছে এ নিয়ে সরকার কোনো ব্যাখ্যা দিচ্ছে না কেন, এবং এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে, যদিও দেশে হামের টিকার বাইরে থাকা অনেক শিশুর সংখ্যা অনেক। জি, এই বিষয়টা আপনি যথার্থই বলছেন আসলে। কারণ হইল এই যে ৫৬ টা শিশু মারা গেছে এবং আল্টিমেটলি এই শিশুগুলোর মধ্যে বাহ্যিকভাবে কিন্তু হামের আপনার লক্ষণগুলি ছিল। এখন সত্যিকার ভাবে কি হামের কারণে এই বাচ্চাগুলি মারা গেছে নাকি এদের বাচ্চাদের তো মৃত্যুর জন্য আরো কিছু কারণ অনেক সময় থাকে। সেইটা কিন্তু এখন পর্যন্ত স্ক্রিন আউট হয় নাই। এটা স্ক্রিন আউট অতি জরুরি ভাবে হওয়া দরকার এবং সরকার থেকে যেটা এই মুহূর্তে বলছে এবং কর্তৃপক্ষ যেটা বলতে চাচ্ছে সেটা হলো যে এখন পর্যন্ত এটা মানে স্ক্রিন আউট হয় নাই। সত্যিকার ভাবে এই ৫৬ টা বাচ্চা কি হামের কারণেই মারা গেছে নাকি অন্য কোনো কারণে? তবে আমি আপনাকে বলি হামের কারণে এখনকার যে আপনার কি বলে হামের যে এখনকার যে আপনার যে এইগুলি আছে যে অবস্থানগুলি জড়িত এখন প্রত্যেক বছর তো এগুলির আপনার ভ্যারাইটি হয় চেঞ্জ হয় জিনিস। এখন আমাদের আমি এখানকার কথাটাই বলতেছি ৪টার পেশেন্টকে একটু খারাপ অবস্থায় দেখলাম। আমি ডাক্তার সাহেবদের জিজ্ঞাসা করলাম যে এই ৪টা যদি আরেকটু ভালনারেবল কন্ডিশন হয় তাহলে কি করবেন? ওরা তখন বলল যে তাহলে আমাদের অসহায় হওয়া ছাড়া আর কিছু নাই। এই বাচ্চাগুলিকে ঢাকা রেফার করতে। চিন্তা করেন ২ বছরের বাচ্চা শ্বাসকষ্ট অবস্থায় এখন যদি ঢাকায় আপনার রেফার করতে হয় সেখানে যেয়েই বা ওরা কিভাবে চিকিৎসা পাবে? কারণ ভেন্টিলেটর নাই। এখন পেরিফেরিতে ভেন্টিলেটরের যে ব্যাপারটা আবার আপনার এই শ্বাসকষ্টটা মানে চালানোর জন্য সেটা ওদের নাই। তো এখন আমাদের ছড়িয়ে পড়ার কারণে যে মানে কারণগুলি চিহ্নিত করা হচ্ছে আপনার এই যে গেল অন্তর্বর্তী সরকারের এটা আমরা সুস্পষ্টভাবেই বলতে পারি। কারণ আমি ডাক্তারদের সাথে শেয়ার করছি, প্রফেসরের সাথে আমি শেয়ার করছি, নিজেও আমাদের যে অভিজ্ঞতা আছে বিকজ আমরা তো একটু কনসার্নিং পলিটিক্যাল ব্যাপারে যেহেতু আমাদের
মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেন, তাগিদ দেন। আপনি দেখেন গেল এই অন্তর্বর্তী সরকারের সময়টা, এর মধ্যে বাংলাদেশে কিন্তু আপনার হামের টিকাটা ঠিক মতো ডিস্ট্রিবিউশন করা হয় না, কোনোভাবেই করা হয় নাই, নাই বললেই চলে। আর যদিও কোনো কোনো জায়গায় হয়েছে একটু একটু, সেটা ইন্টারাপ্টেডলি হয়েছে আপনার, মানে কোনোভাবেই সুন্দরভাবে স্মুথলি এটা হয় না। তো এখন এই যে এটা একটা অন্যতম কারণ কিন্তু। এরপরে ধরেন আমাদের পারিপার্শ্বিক অবস্থা, তারপরে আপনার হাইজেনিক অবস্থা, আমাদের যে মানে স্বাস্থ্যসম্মত অবস্থার কারণে এটা তো একটা ছোঁয়া ছিল। একটা রোগী থেকে অন্তত 10 জন, 11 জন, 12 জন পর্যন্ত আপনার শিশু আপনার সংক্রমিত হতে পারে। আর এখন যেটা সবচেয়ে বেশি আমি মানে আমার দৃষ্টিতে যেটা মনে হয়, এবং অনেকেই এটা বলবেন, যে 2 বছরের নিচে এই যে 27টা বাচ্চা এখানে ভর্তি আমি দেখে আসলাম, এবং প্রতিদিন আপনার আরো প্রায় 15 থেকে 20 জন বাচ্চা আউটডোরে চিকিৎসা নিয়ে চলে যায়। গতকাল ছিল 25টা বাচ্চা ভর্তি, আজকে যে 27টা বাচ্চা দেখলাম, এবার মোস্ট অফ দা মানে চিলড্রেন আপনার দেখা গেছে যে 2 বছরের নিচে। আরে 2 বছরের নিচের বাচ্চাদের তো আপনার লাঞ্চটা একেবারে ফুসফুসটা কেমন থাকে, টিস্যু টিস্যু পেপারের মতো পাতলা।